আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। তোমাদের থাকবে সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। 8 নম্বর অধ্যায় মেট্রিক পদ্ধতি। 9 নম্বর অধ্যায় শতকরা। 10 নম্বর অধ্যায় আবৃত দশমিক সংখ্যা। 11 নম্বর অধ্যায় সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। 12 নম্বর অধ্যায় তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। 13 নম্বর অধ্যায় তথ্য সাজানো ও বিচার। 14 নম্বর অধ্যায় রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক ধারণা। 15 নম্বর অধ্যায় ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। 16 নম্বর অধ্যায় নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। ভালো, তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে হবে 0.2538 ডেকামিটার, 0.02538 ডেকামিটার, 2.53 ডেকামিটার। এদের কোনোটিই নয়, হবে 0.2538 ডেকামিটার। প্রশ্ন 3/4 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে হবে 75%। প্রশ্ন একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত হতে হবে 5 সেমি। প্রশ্ন -2 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল +2 হবে, উত্তর হবে -4। সঠিক উত্তর নির্বাচন করো। কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকীয় সংখ্যা 6টি, 12টি, 10টি। এদের কোনোটি নয়, উত্তর হবে 10টি। পরে তোমাদের 2 এর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। 3 এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ভালো করে দেখে নাও। 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। 5 এর দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। প্রথম প্রশ্ন রয়েছে 2 এর 1-এ 3.43 আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 3.432কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পাই 3 আর 2 এর মাথায় পৌনঃপুনিক রয়েছে, সমান সমান লিখতে পারি। ওপরে হচ্ছে 3432 - 34, নিচে হচ্ছে 990। 3432 থেকে 34 বিয়োগ করলে হয় 3398/990। কাটাকুটি যাচ্ছে। উপরে হচ্ছে 1699, নিচে হচ্ছে 495। সমান সমান লিখতে পারি 1699/495 = 3 পূর্ণ 214/495। পরের প্রশ্ন উত্তরে দেখে নাও। 2 এর 2 1 কিমি পথ যেতে মোট পেট্রোল খরচ হয় 0.078 লিটার। অতএব 94.5 কিমি যেতে মোট পেট্রোল খরচ হবে 94.5 × 0.078 লিটার। সমান সমান লিখতে পারি, দশমিক উঠে গেল, তাহলে হচ্ছে 945/10 ইন্টু, এখানে দশমিক তুলে দিলাম, তাহলে হচ্ছে 78/1000। তাহলে সমান লসাগু করলে হয় 10,000। ওপরে হচ্ছে 73,710/10,000 সমান সমান লিখতে পারি 7.3710। তাহলে সমান সমান লিখি 7.371 লিটার। অতএব 94.5 কিমি পথ যেতে মোট পেট্রোল খরচ হয় 7.37 লিটার। পরে হচ্ছে 3 এর 1-এ 3 এর 1-এর সমাধানে দেখে নাও। বর্তমানে আমরা প্রতিদিন চিনি ব্যবহার করি 625 গ্রাম। চিনির দাম বৃদ্ধি পাওয়ায় 4% চিনির ব্যবহার কমাবো। অতএব 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে। অতএব 625-এর 4%, তাহলে 625 × 4/100। কাটাকুটি করলে হয়, ওপরে থাকছে 25, তাহলে উত্তর হবে 25 গ্রাম। অতএব বর্তমানে প্রতিদিন চিনির ব্যবহার করব 625 - 25 = 600 গ্রাম। পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। 3 এর 2 8, 12, 16 আর 20 আমরা প্রথমে লসাগু করব। লসাগু করলে হয়
2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 সমান সমান 240। 240কে 1 দিয়ে গুণ করব, করলে হয় 240 যোগ 1 সমান সমান 241। 240কে 2 দিয়ে গুণ করব, 480 যোগ 1 সমান সমান 481। তাহলে 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 481, যা 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। 3-এর দাগের প্রশ্নের সমাধানটা দেখে নাও। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 80 মিটার। অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল সমান সমান বাহু কিউব, তাহলে বাহুর কিউব করলে হয় 80 কিউব সমান সমান 6400 বর্গমিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 60 মিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল সমান সমান বাহু তার হোল কিউব সমান সমান 60 তার হোল কিউব করলে হয় 3600 বর্গ মিটার। অতএব দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 6400 যোগ 3600 বর্গমিটার সমান সমান 10,000 বর্গমিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু তার হোল স্কোয়ার, তাহলে বাহু হোল স্কোয়ার সমান সমান 10,000 বর্গমিটার। বাহু সমান সমান রুট 10,000, বাহু সমান সমান রুট 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5। বাহু সমান সমান রুট 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে বাহু সমান সমান স্কোয়ারগুলো গেল 2 গুণ 2 গুণ 5 গুণ 5 সমান সমান বাহু সমান সমান 100 মিটার। অর্থাৎ নতুন বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান 4 ইন্টু 100 মিটার সমান সমান 400 মিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার ও পরিসীমা 400 মিটার। এবার 3-4 দাগের সমাধানটা দেখে নাও। ধরি মনোজিতের কাছে মোট মার্বেল আছে 1 অংশ, বোনকে দেয় 0.25, ভাইকে দেয় 0.75 অংশ। বোন ও ভাইকে মিলিয়ে মোট মার্বেল দেয় 0.125 যোগ 0.75 অংশ সমান সমান 0.875 অংশ। বোন ও ভাইকে দেওয়ার পর তার কাছে অবশিষ্ট আছে 1 মাইনাস 0.875 অংশ সমান সমান 0.125 অংশ। 0.125 অংশ মার্বেল 40টি হলে 1 অংশ মার্বেল 40 ভাগ 0.125টি, তাহলে 40 ভাগ 125/1000টি, তাহলে 40 ইন্টু, এটা উল্টে গেল, 1000/125 কাটাকুটি যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে 8 আর 40, তাহলে 40কে 8 দিয়ে গুণ করলে হয় 320। তাহলে মনোজিতের কাছে প্রথমে 320টি মার্বেল ছিল। 4-এর 1-এ রয়েছে যোগের সংযম নিয়ম যাচাই করো। দেখে নাও, লিখতে পারি অতএব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেটের মধ্যে -2 সমান সমান লিখতে পারি -5 প্লাসে মাইনাসে মাইনাস -3 ব্র্যাকেট ক্লোজ প্লাসে মাইনাসে মাইনাস -2 মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাস চিহ্ন বসবে, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 -8 -2 মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাস চিহ্ন বসবে -10। অতএব -5 প্লাস ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস ব্র্যাকেটের মধ্যে -2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান লিখতে পারি -5 প্লাস ব্র্যাকেটের মধ্যে -3 প্লাসে মাইনাসে মাইনাস -2 -5 মাইনাসে মাইনাসে প্লাস করলে হয় মাইনাসের মান বড়, যেহেতু মাইনাসের মান বড়, মাইনাস 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 -5, তাহলে লিখতে পারি -5 প্লাসে মাইনাসে মাইনাস -5 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -10। অতএব নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযম নিয়ম মেনে চলে। পরে যোগফল নির্ণয় করো। +10, -8, -10। অতএব লিখতে পারি +10 ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেটের মধ্যে -8 ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেটের মধ্যে -10। লিখতে পারি +10 প্লাসে মাইনাসে মাইনাস -8 প্লাসে মাইনাসে মাইনাস -10। 10-এর থেকে 8 বিয়োগ করলে হয় 2, তাহলে +2 -10 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চিহ্ন বসবে এবং বিয়োগ হবে, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে হয় 8, তাহলে -8। এটাই কিন্তু উত্তর। সরল করো। 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস ব্র্যাকেটের মধ্যে +6-এর বিপরীত সংখ্যা লিখতে পারি সমান সমান 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস +6-এর বিপরীত মানে -6, তাহলে লিখতে পারি 12 প্লাসে মাইনাস মাইনাসে প্লাস +3 প্লাস মাইনাসে মাইনাস -6। 12-এর সঙ্গে 3 যোগ করলে হয় 15, 15 - 6 সমান সমান 9। এটাই কিন্তু উত্তর। 5 দাগে রয়েছে সংজ্ঞা দাও। সমরেখ বিন্দু, একটি সরলরেখার ওপর একাধিক বিন্দু থাকলে তাকে সমরেখ বিন্দু বলে। সমবিন্দু সরলরেখাং, একটি বিন্দুর ওপর একাধিক সরলরেখা থাকলে তাকে সমবিন্দু সরলরেখা বলে। প্রদত্ত চিত্রে কটি সরলরেখাংশ আছে? উত্তর হবে 6টি। হচ্ছে একটি আয়তঘনের কটি তল, কটি ধার এবং কটি কৌণিক বিন্দু আছে? তল হচ্ছে 6টি, ধার হচ্ছে 12টি, কৌণিক বিন্দু 8টি। পরে হচ্ছে ঘনবস্তু কাকে উদাহরণ দিয়ে উত্তর লিখবে। যে সকল বস্তু বা পদার্থ কিছুটা জায়গা দখল করে এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বর্তমান তাকে ঘনবস্তু বলে, যেমন ইট, বল, শঙ্কু ইত্যাদি।
ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয় যারা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।